অর্থনীতিকে রাখতে হবে রাজনীতির বাইরে। আর্থিক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীন ও শক্তিশালী করার বিকল্প নেই। সিপিডি আয়োজিত সরকারের 1 বছর মূল্যায়ন অনুষ্ঠানে এসব বলেন বক্তারা। এ সময় 1 বছরের চাঁদাবাজি ও সরকারের ভুল নীতির তীব্র সমালোচনা করেন ব্যবসায়ীরা। এটাকেও আমরা অন্তর্বর্তী সরকারের 1 বছরের সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। এতে অর্থনীতি, রাজনীতি ও কর্মসংস্থান সহ সমসাময়িক নানা ইস্যু উঠে আসে বক্তাদের কথায়। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সাধুবাদ জানান সিপিডির নির্বাহী পরিচালক। বলেন, চাপের মুখে দায়িত্ব নিয়ে সংকট সমাধানে কার্যকর উদ্যোগের চেষ্টা করছে সরকার। যদিও এলডিসি থেকে উত্তরণ, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে অস্বস্তির কথা জানান সংস্থার সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। মূল্যস্ফীতির ক্ষেত্রে যেটা 3 বছর থেকে ঊর্ধ্বমুখী ছিল, 10% কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেইখানে আমরা দেখেছি যে এটা এখন কমতির দিকে। কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন মানের উন্নতির যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনো অব্যাহত আছে। 1 বছরে ব্যাংক খাতের সাফল্য তুলে ধরে গভর্নর বলেন, চলতি অর্থ বছরের মধ্যেই চেষ্টা থাকবে মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার। জানান, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেই গতি বাড়বে বিনিয়োগে। এ সময় চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ী নেতারা। বলেন, 1 বছরে বিভিন্ন ভুল নীতির কারণে বন্ধ হয়ে গেছে বহু কারখানা। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা। প্রতিনিয়ত তার মধ্যে আবার তো চাঁদা বাঁচতে জ্বালায় আমরা বাঁচতে পারতেছি না। গ্যাস নাই, বিদ্যুৎ নাই। তো আপনি যদি স্বীকারই করেন এই দুইটা সেক্টর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনি এখানে কিছু একটা করেন। নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এর কারণ হলো বিভিন্নমুখী ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি। বিদ্যুৎ জ্বালানি খাতে প্রচুর পরিমাণ ডিউস ছিল, সেগুলো সবগুলো আসলে এখন পরিশোধিত হয়েছে, কিন্তু ভর্তুকির জায়গাটা আমরা এখনো সাফার করছি। সংলাপে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থ পাচার বন্ধ হওয়ায় বাড়ছে রেমিটেন্স ও বিদেশি মুদ্রার মজুদ। ওনার এই ফায়ার ফাইটিং এর মধ্যে আমি মনে করি অর্থনীতিতে স্টেবিলিটি আনার জন্য কিছু জায়গায় তো নিশ্চয়ই আমরা উন্নতি দেখেছি। মানি লন্ডারিং বন্ধ হওয়ার সাথে সাথে রেমিটেন্সের বাড়তে থাকবে। 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে। কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? 3 জনকে পাওয়া যাচ্ছে না, ইনক্লুডিং গরিবের ব্যাংকার। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। সেই জায়গাতে ন্যাশনাল